বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সময়কালে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয় নানামুখী পদক্ষেপ। 1991 সালে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর আর্ম ফোর্সেস ডিভিশন পুনর্গঠন করে 3 বাহিনীর মধ্যে সমন্বিত ভূমিকার পথ প্রশস্ত করা হয়। এ সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে 21টি ট্যাঙ্ক, 670টি ATGM, 105টি APS, 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান সহ ইউনিট গঠন, 74টি 122 mm গান সংযোজন, আর্মি এভিয়েশনের জন্য 3টি বেল হেলিকপ্টার সহ অনেক অস্ত্র এবং সরঞ্জাম সংযোজিত হয়েছিল। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য 1992 সালে 4টি মিসাইল বোট, 1994 সালে 4টি মাইন সুইপিং জাহাজ, 2002 সালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সালাম ও অগ্রদূত, 2003-4 সালে 5টি OPV, 2টি পেট্রোল ক্রাফট, 2টি টাগবোট সংযোজিত হয়। ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2003 সালেই 4টি সাবমেরিনের সমন্বয় সাবমেরিন স্কোয়াড গঠনের নীতিগত অনুমোদন হয়, যার ধারাবাহিকতায় 2017 সালে 2টি সাবমেরিন নৌবহরে সংযুক্ত হয়েছে। যুদ্ধ জাহাজ ও টহল সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীকেও আরও শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছিল। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য 1991 থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সালের মধ্যে 15টি MI 17 হেলিকপ্টার, 22টি F-6 যুদ্ধ বিমান, 8টি L-39ZA যুদ্ধ বিমান, 12টি T-37B যুদ্ধ বিমান, একটি N-32 পরিবহন বিমান এবং 26টি PT-6 প্রাইমারি প্রশিক্ষণ বিমান ক্রয় করা হয়েছিল। একই সাথে বগুড়া ও মৌলভীবাজার রাডার ইউনিটের মাধ্যমে বিমান বাহিনীর রাডার নেটওয়ার্ককে করা হয়েছিল শক্তিশালী। 101 বিশেষ ফ্লাইং ইউনিট স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে আকাশ সীমা পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে করা হয়েছিল আরও শক্তিশালী। এই সমস্ত পদক্ষেপের ফলে বাংলাদেশ বিমান বাহিনী ধীরে ধীরে আরও শক্তিশালী, কার্যকর এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে।